গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখনো জানি না গুড মর্নিং বলাটা ঠিক হচ্ছে কিনা, কারণ এখন বাজে কিন্তু প্রায় 11:45। তো চলো, আজকে এনেছে বাবা চিকেন, তো চলো চিকেনটা রান্না করব। তো তার জন্য ভাবলাম যে এখান থেকেই ব্লগটা স্টার্ট করি, তার জন্যই এখান থেকে ব্লগটা শুরু করলাম। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে উঠেছিলাম 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে চা বিস্কুট খেয়েছিলাম। তারপরে এই যে 11টার দিকে খাওয়া দাওয়া করলাম। 11টার দিকে খেলাম হলো ভাত, ডাল আর বেগুন ভাজা। খাওয়া দাওয়া করে তারপরে তোমার এই যে মানে মাংস নিয়ে এসছে বাবা, তো মা বললো মাংসটা রান্না করার জন্যে। তো তার জন্যেই এই যে এসে মাঝে তোমার ওই যে আদা রসুন জিরে শুকনো লঙ্কা এগুলো সব পেস্ট করে গেছিলাম। তারপরে তোমার এখন এই যে চিকেনটা বসাবো, তো তার জন্যে এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো দেখো, প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, গরম করে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজটার মধ্যেই নুনটা দিয়ে দিলাম, যাতে একটু মানে তাড়াতাড়ি মজে যায় তার জন্যে। তো দিয়ে এখন একটু তোমার ভাজা ভাজা করে নিলাম, নিয়ে তারপর ওই যে বললাম তোমাদেরকে যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন পরিমাণ মতো নুন, চিনি, হলুদ এগুলো সব দিয়ে দেবো। দিয়ে এইভাবে এই যে রেগুলার মশলা একটার পর একটা দিতে থাকবো আর ওইদিকে নাড়াতে থাকছি, না হলে আবার তলাটা লেগে যাওয়ার ব্যাপার থাকে ওর জন্যে। আর ওইদিকে তো দোকান খোলা রয়েছে, দোকানেও যখন তখন কাস্টমার চলে আসে, ওর জন্যে টেনশন হচ্ছে। মানে এইটা মানে মশলাটা কষাতে কষাতে যদি চলে আসে না, তাহলে খুব সমস্যায় পড়ে যাব। আর এই দেখো, এখানে তোমার ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এই যে কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দেখলাম নেই, তো একটুখানিই ছিল, তো সেটুকুই দিয়ে দিলাম। ওর জন্য আজকে মাংসে না অতটা কালারও আসেনি, তোমরা পরে যখন শেয়ার করবো দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর ওই যে দেখো, বারবার আমি দোকানের দিকে দেখছি কেউ ডাকছে কিনা। তো দেখো, তারপরে এই যে মশলাটা কষাতে কষাতে দেখছি একটু লেগে যেতে পারে, তো তার জন্যতে আমি জলটা অ্যাড করে দিলাম একটু। দিয়ে এইবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যেই আমি ওই যে বিরিয়ানির মশলাটা দিতে ভুলে গেছিলাম, তো আজকে ভাবলাম যে একটু ফ্লেভারের জন্য বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিই, কারণ একই রকম প্রতিদিন মানে ভালো লাগে না শুধু আদা পেঁয়াজ রসুন দিয়ে, গরম মশলা দিয়ে। তো বিরিয়ানির মশলাটা দিলে না একটা আলাদা টেস্ট আসে। তোমরাও ট্রাই করে দেখতে পারো, আমার তো খুব ভালো লাগে। তবে হ্যাঁ, ডেইলি দিই না, মাঝে মধ্যে দিই, আমার বেশ ভালো লাগে। তো তেমনই আজকেও দিয়েছিলাম। তো দেখো, দিয়ে একটু ভালো করে মানে কষিয়ে নিলাম, নিয়ে তারপরে আলুটা আর আজকে আলাদা করে ভাজিনি, একেবারে এর মাংসের মধ্যেই দিয়ে দিলাম। তো আলুটা দিলাম প্রথমে, তারপরে চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরেই কষাবো, মানে বুঝতেই পারছো চিকেন তো মানে কষাতে কষাতেই চিকেন হাফ রান্না হয়ে যায়। হাফ কি, ফুল রান্না মানে তুমি চিকেন শুধু কষিয়ে রান্না করবে বললেই করে নিতে পারবে, তাই না বলো? তো তার জন্যেই এখন দেখো মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে অনেকক্ষণ ধরে কষাবো। তো এখন এই যে ভালো করে মশলাগুলো গায়ে মেখে গেছে, আমি এখন এটা রেখে দিয়ে দোকানে চলে যাব। কিছুক্ষণ কষুক, আবার পরে এসে নাড়িয়ে দিয়ে যাব। তো দেখো, এখন ফাইনালি আমার কষাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, মাংসটা কিন্তু পুরোপুরি কষে গেছে একদম, আর তেলও ছেড়ে দিয়েছে। তো আমি এখন এর মধ্যে জল অ্যাড করব। তো তার আগে এই যে তোমাদের মানে কষে গেছে সেই লোকটা একটু শেয়ার করে দিলাম। তো দেখো, এই যে এখানে কিন্তু পুরোপুরি আমার কষাটা হয়ে গেছে, এখন জল দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে দেবো, তাহলেই হয়ে যাবে। তো তারপরে দেখো, এই যে এখানে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু আমি লাস্টে গরম মশলাও অ্যাড করে দিয়েছিলাম। তো বন্ধুরা, এখন বাজে পৌনে দুটো মতো। তো আমি এই যে দোকান বন্ধ করে আসলাম, দোকান বন্ধ করে এসে তারপরে তোমার এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাবো দোকানে। তো এই গেঞ্জিটা আর প্যান্টটা পরলাম, ঠিক আছে, আর ব্যাগ নিয়ে নিয়েছি, গাড়ির চাবি সবকিছুই নেওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, বাজারে যাওয়া যাক, আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে 3:30 মতো। তো আমি অনেকক্ষণই বাজার থেকে বাড়ি এসেছি, বাড়ি আসলাম তখন কটা বাজে, পড়ে 3টে মনে হয় হবে খুব সম্ভব। তো বাড়ি এসে তারপরে তোমার ওই যে জামা প্যান্ট ছাড়লাম, তারপরে একটু বসলাম, বসে তারপরে চান করতে গেছিলাম, চান করলাম, চান করে এসে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে তোমার খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম তোমার বেগুনের ঝাল আর ভাত, বেগুনের ঝাল আর চিকেন।
তো খাওয়া দাওয়া করে এই জাস্ট ওপরে আসলাম, এখন একটু রেস্ট নেব। আর হলো তোমার আজকে শুক্রবার করেই আমার মানে বাজারে না গেলে ভালো হয়, আর মানে শুক্রবার করেই বাজারে যাওয়ার দরকার পড়ে যায়, এখন দরকার পড়ে তখন যেতেই হয়। আর ওটা শুক্রবার করে গেলে কি বলতো, আমাদের এখানে যেহেতু বাজারটা বন্ধ থাকে, তোমাদেরকে বলেছি, ওর জন্য একটু ঘুর হয়ে যায়, এখানে ওখানে থেকে মানে দোকান থেকে মাল নিতে হয়, ওর জন্যই একটু অসুবিধা হয়। কিন্তু কি করবো, এবার দরকার হয়ে গেলে তো যেতেই হয়, তাই না বলো? তো সেরকমই তাই গিয়ে মালগুলো নিয়ে আসলাম, যতটা পেরেছি নিয়ে এসেছি। তারপরে তোমার কালকে তোমার ভাগ্যিস আমি রাতে ভিডিওটা শেষ করেছিলাম, তারপরেই কারেন্ট চলে গেছে, আর পুরো সেই রাত্রিরে আমি তখন ভিডিও শেষ করলাম তখন বাজে 11টার মতো, আর কারেন্ট এসছে জানো কখন, 1:30টার সময় রাত। তারপরে পুরো কারেন্ট নেই, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে ঠান্ডা ওয়েদারই ছিল, কিন্তু ঘরের মধ্যে না একটা ভ্যাপসা টাইপের গরম লাগছিল, একটুখানি হালকা করে ফ্যান চললে আর মানে ওই গরমটা অনুভব হচ্ছে না। এবার সেই কারেন্ট আসলো, তারপরে গিয়ে শুলাম সেই পুরো 1:30টা অবধি, মানে 1:45 অবধি পুরো বসে, তারপরে সেই কারেন্ট আসলে তারপরে গিয়ে শুলাম। খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, চার্জার জ্বালিয়ে খেয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে বসেছিলাম, আর শোয়া যাচ্ছে না, গরম লাগছে, তার মধ্যে মশা এত বাবা। তারপরে সেই কারেন্ট আসলো, তারপরে শুলাম। তো তারপরে ঘুম আসতেও অনেকটা টাইম লাগে, তো অনেক পরেও ঘুম এসেছিল, ঘুমটাও ক্লিয়ার হয়নি, ওর জন্য তো এখন একটু রেস্ট নিই, এখন একটু শুই, দেখি যদি ঘুম আসে তাহলে একটু ঘুমিয়ে নিই, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রি 11:15 মতো। তো দুপুরে তো আমি তোমাদের সামনে এসেছিলাম, তখন কখন আসলাম, খাওয়া দাওয়া করে মনে হয় এসেছিলাম, ঠিক খেয়াল পড়ছে না, খাওয়া দাওয়া করেই এসেছিলাম খুব সম্ভব, হ্যাঁ। তারপরেও তো শুলাম, শুয়ে তারপরে উঠে 5:30টার দিকে উঠে দোকানে চলে গেছিলাম, দোকানে গিয়ে দোকান খুলে নিলাম। তারপরে তোমার দোকানে ছিলাম, তারপরে তোমার সন্ধ্যাবেলা সন্ধে দিলাম, চা বিস্কুট খেলাম। তারপরে এই যে 10টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে তারপরে ঘরে আসলাম, ঘরে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, আর চিকেন। তো আজকে ভাতই খেলাম, আজকে যেহেতু চিকেন হয়েছে ওর জন্যই ভাতটা খেলাম। আর তোমার এই কদিন তো ভাত খাচ্ছিলামও না, সব থেকে বড় কথা কি বলো তো, ভাত খেয়ে অভ্যস্ত তো। এবার মানে হাফরাত্রিরে মিথ্যা কথা বলবো না, মানে খিদে পেত। এবার সকালে উঠেও খুব মানে তাড়াতাড়ি খিদে পেয়ে যেত, খুব সমস্যা হতো। এমনি নর্মাল টাইমে আমার কি হয়, সকালে অতটা খাওয়ার ইচ্ছা থাকে না, মানে অনেক বেলা হয়ে গেলেও মানে জোর করে সেই খেতে হয়, খাই, এরকম করেই খাওয়া দাওয়া করতাম। বাট এখন মানে যেহেতু এই কদিন ভাত খাইনি, ওর জন্য সকালে মানে খিদে পেয়ে যেত খুব তাড়াতাড়ি, মানে যেহেতু ভাতটা খেয়ে অভ্যস্ত ওর জন্যেতেই। তো এবার ভাতটা খাবো কি বলতো, মাছ দিয়ে না, রাত্রিরে একদম মাছ দিয়ে ভাত খেতে ভালো লাগে না, ওর জন্যই খাচ্ছিলাম না, ভাতটা অ্যাভয়েড করছিলাম কদিন। তোমার এই যে চিড়ে, তারপরে ম্যাগি, ওই যে আগের দিন চা খেলাম, চিড়ে ভাজা, এইসব টুকটাকই খাচ্ছিলাম। বাট তখন ম্যানেজ হয়ে যায়, বাট পরে গিয়ে খিদে পায়, এটাই হচ্ছে সমস্যা। তো কালকেও সেম হয়েছিল, কালকে ম্যাগিটা তো পুরোটা খেতে পারিনি, কিন্তু তোমার এদিকে পরে গিয়ে আবার খিদে পাচ্ছিল, জানো, এরকম সমস্যা। তো তার জন্যেতেই ভাতটা খেলে কি তৃপ্তি হয়ে যায়, আর কিছু দরকার পড়ে না। এবার ওইটার জন্যই মানে ভাতটাকে অ্যাভয়েড করছিলাম, ওই যে মাছটা আনলে মাছ দিয়ে তো ভাত খেতে আমার ভালো লাগে না রাতে একদমই, তো তার জন্যই খাচ্ছিলাম না। কিন্তু এবার দেখছি মাছটা না খেলেও অন্তত ঝোলটা দিয়ে ভাতটা খেতে হবে, কারণ না হলে এরকম করে তো মানে শরীরও খারাপ হয়ে যাবে, তাই না বলো? তো দেখি কি করা যায়, আজকে তো চিকেন দিয়ে খেলাম, ঠিক আছে? তো এসে তারপরে এই যে ওপরে এসে বিছানা করলাম, গাছে জল দিলাম, আজকে তো মেঘলা ওয়েদার ছিল সারাদিনই, কিন্তু বৃষ্টি হয়নি তোমার, তার জন্য গাছগুলোতেও জল দিয়ে দিলাম সব, দিয়ে এই যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ব্লগটা ওখানেই শেষ করে দিচ্ছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।